নমস্কার, আমার ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 26শে অক্টোবর, মানে শনিবার। সেই দিন আমি চলে গেছিলাম আমার মেজমণির বাড়ি, কারণ তার পরের দিনই একটা ভীষণ স্পেশাল দিন ছিল। আমার মৌদি আর তার উডবির রেজিস্ট্রির অ্যাপ্লিকেশন করতে যাওয়ার দিন ছিল। আমরা সকলে ভীষণ এক্সাইটেড ছিলাম। সন্ধেবেলা একটু ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা বাজারে গেছিলাম, আমি আর মৌদি। আসলে তার পরের দিন ওখানে রেজিস্ট্রি অফিসে কাজ মিটিয়ে নেওয়ার পর মৌদির উডবি আর তার 2 বন্ধু মিলে মেজমণির বাড়ি আসবে লাঞ্চে। তাই জন্যই আগের দিন থেকে সব আয়োজন করে রাখা। পরের দিন ভোরবেলা উঠে মৌদি সব রান্না করে রাখবে, আর তারপরেই রেডি হয়ে আমরা যাব রেজিস্ট্রি অফিসে। আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম সত্যি। আসলে বাড়িতে বিয়ে বাড়ি লাগলে এই একটা একটা করে দিন কিন্তু গোনা শেষ হয় না। তবে দিনগুলো যখন খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসে তখন কিন্তু ভীষণ নার্ভাস লাগে। তারপর আমি স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। একদম সফট একটা লুক নিয়েছিলাম আমি, খুব হালকার উপর। দেখে বলো তো কেমন লাগছে? আর এই যে আমার মৌদি, সেও একদম সেজে গুজে রেডি। আমি একটু রেডি করে দিয়েছিলাম আর শাড়িটাও নিজেই পরে নিয়েছিল। তারপর আমরা প্রত্যেকে মিলেই চলে গেছিলাম। প্রত্যেকে মানে মেশো যেতে পারেনি, মেশোর যেহেতু দোকান আছে তাই মেশো আর যেতে পারেনি। আমি, মেজমণি, মৌদি, পিউদি এবং ওদের এক জেঠু, আমরা সকলে মিলেই চলে গেছিলাম। টোটো করে যেতে যেতে মৌদিকে কিন্তু খুব রাগাচ্ছিলাম, সত্যি বলতে কি। আসলে ও না ভীষণ নার্ভাস হয়ে গেছিল, জানো তো। আর ও নার্ভাস হলে এত হাসে, সেটা ভেবে আবার আমার হাসি পায়। তারপর রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথেই একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমার দাদা মানে মৌদির উডবির জন্য ওয়েট করছিলাম। আসলে সে রাস্তাটা পুরোপুরি চেনে না তো, তাই। তারপর দাদা আসতেই ওদেরকে নিয়ে চলে গেছিলাম রেজিস্ট্রি অফিসে। উফ, দুজনের একদম মানে কি বলবো, আনন্দের থেকে বেশি টেনশন হচ্ছিল যেন। আসলে ঠিক 1.5 বছর আগে থেকেই না আমরা মানে এই দিনটার জন্য ভীষণ রকমভাবে অপেক্ষা করছিলাম। 1.5 বছর আগে ওদের বিয়ে ঠিক হয়েছিল। তারপর আস্তে আস্তে এই দিনটা এলো। এরপর খুব তাড়াতাড়ি দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসবে। আর আমরা যেহেতু কনে পক্ষ, তাই মেয়ের বিদায় হয়ে গেলে আমাদের বাড়িটা কিন্তু খুব ফাঁকা হয়ে যাবে, আর মন খারাপও ভীষণ রকমভাবে হবে। এই যে এখন ওদের ফর্ম ফিল আপ করা চলছে। ওরা ছাড়াও সেদিন রেজিস্ট্রি অফিসে আরও বেশ অনেকজনেরই রেজিস্ট্রির অ্যাপ্লিকেশন ছিল, মোটামুটি 2-3 জনের। তাদের মধ্যে কয়েকজনের ফ্যামিলির সাথে আমাদের কথাও হচ্ছিল। অ্যাপ্লিকেশনের পর্ব শেষ, তারপর আমরা সকলে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। উফ, মৌদির একদম কি খুশি হচ্ছিল সেদিন। যাই হোক, আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছিলাম বাড়ির দিকে। তো ফাইনালি ওদের রেজিস্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে গেল, সরকারি বিয়ের খাতায় ওরা নথিভুক্ত হয়ে গেল। এরপর রেজিস্ট্রির ডেট এখন বলবো না, ওটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো কেমন লাগছে, মানে কেমন ফিল হচ্ছে? মজাও হচ্ছে, আবার একটা মিক্সড ফিলিং কাজ করছে, লাইক মানে কেমন একটা লাগছে, মানে খুব এক্সাইটেড লাগছে, আবার সামহাও একটু কিরকম একটা লাগছে। লাইক এমনি সব ঠিকই গেছে, সব ভালো গেছে। তো বাকিটা দেখা যাক, বাড়ি যাই এখনো। আসলে ওদের অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর কিরকম যেন একটা ফিল হচ্ছিল মনের মধ্যে। তারপর আমরা একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম। এই যে হবু কোণে একদম মিষ্টির প্লেট হাতে রেডি। দুপুরে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড়, চাটনি আর মিষ্টি তো ছিলই, এছাড়াও ছিল দই। সব কটা রান্নাই মৌদি করেছিল আজ সকালবেলা। এত ভালো রান্না করেছিল না ও, মানে সত্যি বলছি, ওর বরাবর রান্নার হাতটা ভীষণ ভালো। আমি এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম রিভিউ দিতে, আর ওদিকে আমার হবু জামাইবাবু এবং তার 2 বন্ধু খাবার খেতে বসে গেছিল। আমরা প্রত্যেকেই একসাথেই খেয়ে নিয়েছিলাম। ওদেরটা বেড়ে দেওয়ার পর তারপর আমরাও নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা বসেছিলাম একটু আইসক্রিম নিয়ে। আসলে সেই দিনটা এতটাই গরম পড়েছিল কি বলবো, তাই একটু আইসক্রিম খেয়েই আমরা মন জুড়িয়ে নিয়েছিলাম। এই যে দেখছো, দুপুরবেলা তখন 3:30 বেজে গেছে।
আমি আর পিউদি মিলে বসে বসে সত্যি কথা বলতে কি একটু ইয়ার্কি ফাজলামি মারছিলাম সেই সময়। আসলে ছোট থেকে সকলে একসাথে বড় হয়েছি তো, তাই এই বিয়ের দিনটা খুব তাড়াতাড়ি যখন এগিয়ে আসে আস্তে আস্তে, তখন কেন জানি না একটা অদ্ভুত ফিল হয়। যাই হোক, সন্ধেবেলা দাদারা চলে যাওয়ার পর একটু চিকেন পকোড়া আর কফি করেছিল মৌদি, জমিয়ে খেয়েছিলাম। আর রাত্রির বেলা তারপর ডিনারটাও করে নিয়েছিলাম। আসলে তারপর গল্প করতে করতে আর বেশি কিছু ক্লিপ নেওয়াও হয়নি, আমরা প্রত্যেকেই একটু টায়ার্ডও ছিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠেই একদম যত রাজ্যের গল্প ছিল ঝুলি খুলে বসে পড়েছিলাম, কারণ আমি আজকে চলে যাব বাড়িতে। আর এই যে একে দেখছো, এ হলো মৌ পিউদির ভাইপো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।